সো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? সো আজকে যে ভিডিওটা টাইটেল ট্রেলার থাম্বনেল দেখে তোমরা আই হোপ বুঝতেই পেরেছো। আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা কোনো নেগেটিভ কোনো কিছু ছড়ানোর না, আর কিছু কথা আমি তোমাদেরকে বলবো অ্যাজ এ বাইকার হিসাবে। প্লিজ সেটা একদম শুনো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিও দেখো। আজকে যে বাইকটার ব্যাপারে বলবো এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। দেখো, রয়্যাল এনফিল্ড নামেই কিন্তু একটা নিজে ব্র্যান্ড, তার মধ্যে রয়্যাল এনফিল্ডের বাইক মানেই একটা আলাদাই একটা প্রিমিয়ামনেস ফিল হয়। রয়্যাল এনফিল্ডের স্ক্র্যাম 440, তো যেটা তোমরা জানো নতুন একটা কালারের সাথে নতুন একটা মডেল লঞ্চ করেছে 440-এ। অনেকেও বলেছিল হিমালয়ানের ইঞ্জিনটা, বাট হ্যাঁ, হিমালয়ানের ইঞ্জিনটাই রিপ্লেস করে তার মধ্যে টিউনিং করে এই গাড়িটাকে লঞ্চ করা হয়েছে। তো মুদ্রা কথায় আসি, এই যে গাড়িটা, এই গাড়িটার যে কটা কালার লঞ্চ করেছে তারা কিন্তু এই মুহূর্তে তারা সেল আউট করতে পারছে না। কেন পারছে না? এই গাড়িটায় প্রচুর ইস্যু রয়েছে। প্রথমত দেখো, ভাইব্রেশন ইস্যু, তারপরে চেন ব্লেডের একটা যে ইস্যু রয়েছে। এই গাড়িটা রয়্যাল এনফিল্ড এখনও অবধি কিছুই করতে পারলো না। কারণ এই গাড়িটার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সাইডে যে ছবিটা আসছে, এই গাড়িটা কিন্তু আমাদেরই এক বন্ধু অনির্বাণ, ও কিন্তু আমার ভাইয়েরও বন্ধু, আমারও বন্ধু। ও গাড়িটা বুক করেছে প্রায় 3-4 মাস হতে চললো, এটা আজও পায়নি। তাই লাস্টে কী হয় বলো তো, মানুষ হাল ছেড়ে দিয়ে অন্য একটা বাইক সুইচ করে। তো ও লাভটা আমি দেখো খারাপ বলবো না ভালো বলবো, আই ডোন্ট নো, বাট তোমরা শুনে তোমরাই কমেন্ট করো। তো ও কী করলো, মিটিওরে সুইচ করবে। তো মিটিওর পুরো অ্যামাউন্ট পে করে দিয়ে ও মিটিওরটার জন্য অ্যাপ্লাই করে দিল। তো মিটিওরটাও ডেলিভারি নেওয়ার দিন ছিল আজকে সানডে। তো আই হোপ আজকে 28 তারিখ, তো 28 কি 29 তারিখ, তো সানডে আজকে। তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল কল্যাণী রাহি মোটরস থেকে। তো তারা আজকে সকালবেলা অনির্বাণকে ফোন করে বলে যে দাদা, গাড়িটা আজকে আমরা ডেলিভারি দিতে পারবো না, কারণ নাম্বার প্লেট ছাড়া আরটিও থেকে গাড়ি এখন দিচ্ছে না। তো আমি তারপরে আমাদের যে লোকাল ডিলার আছে সেখানে ফোন করলাম, সেও বললো একই কথা, নাম্বার প্লেট ছাড়া গাড়ি ডেলিভারি করা যাবে না, যদি ধরা পড়ে বড় একটা ফাইন, আর নয়তো যে ডিলার থেকে বেরিয়েছে তাদের ডিলারশিপ ক্যান্সেল। এইবার এখানেই হলো কথা। তো এটা আরটিওর একটা নিয়ম, দেখো ঠিকই আছে, বাট আবার কি বলতো, একটা মানুষ ডিসঅ্যাপয়েন্টও হয়ে যায় এতদিন ধরে একটা গাড়ি না পেয়ে। তো একটাই কথা বলবো, প্লিজ তোমরা যারা এবার থেকে বাইক কিনবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে নাও। গাড়ি কিনলেই হবে না, গাড়ি কেনার পরেও কিন্তু নাম্বার প্লেটের জন্য একটা ওয়েটিং পিরিয়ড থাকবে। আর রাই মোটরসকে একটি কথা বলবো, তারা প্লিজ তাড়াতাড়ি বাইকটা হোম ডেলিভারি করে দাও। আর দেখো, এখান থেকে তো আমার কিছু না, আমি এখান থেকে কোনো পয়সা পাচ্ছি, বাট অ্যাজ এ বাইকার তো, আর ও যেহেতু আমার ভরসায় গাড়িটা নিচ্ছে, ও কিন্তু বাইক চালাতেও পারে না অনির্বাণ, ও শুধু আমার ভরসাতেই গাড়িটা নিয়েছে। তো একটাই কথা বলবো, তোমরা একটু তাড়াতাড়ি গাড়িটা ডেলিভার করে দিও। আর এই যে স্ক্র্যাম 440, এই গাড়িটা দেখো লঞ্চ করার আগেই এরকম ডিসকন্টিনিউ হয়ে গেছে। তো কী বলবো গাইস, প্লিজ রয়্যাল এনফিল্ড থেকে যদি কেউ দেখে থাকো, এই গাড়িটাকেও সেল আউট করো। থ্যাংক ইউ।